পূর্বঘাট পর্বতমালা বর্ষায় যে কি অপরূপ সুন্দর হয়ে ওঠে। ট্যুর প্ল্যানার ব্লগের বর্ষা সিরিজ তাই পূর্বঘাট পর্বতমালা ছাড়া ইনকমপ্লিট। সেজন্য আমরা এবার পৌঁছে গেছিলাম সেকেন্ড হাইয়েস্ট পিক অফ উড়িষ্যা, মহেন্দ্রগিরি। মেঘ কুয়াশা পৌরাণিক গাথার মেলবন্ধনে মহেন্দ্রগিরি একেবারে অনন্য। আর এই মেঘের ভেতর বাড়িতেই হতে পারে আপনার এক রাতের থাকার এলাহি আরামদায়ক আয়োজন। মেঘ কুয়াশা এখানে ঘরের ভেতর ঢুকে আসবে আপনার সাথে ভাব জমাতে। ঝোড়ো দমকা হাওয়া উড়ে এসে আপনার মনকেও উড়ু উড়ু করে দিতে বাধ্য। তবে আর বলছি কি, আসুন ঘুরে দেখা যাক মহেন্দ্রগিরি। May I have your attention, please? Train number 12302 from New Delhi. হাওড়া থেকে রাত 11:45 12:839 চেন্নাই মেল ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সারা রাত জার্নির পর সকালে যখন ঘুম ভাঙল, তখন সবুজ পাহাড় ও চিল্কা লেক উড়িষ্যায় আমাদের অভ্যর্থনা জানালো। আমরা এখন এসে গেছি ব্রহ্মপুর স্টেশনে। আমাদের ট্যুর প্ল্যানার ব্লগের এখন বর্ষা সিরিজ চলছে, আর বর্ষা সিরিজের অংশ হিসেবেই আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের ভীষণ পছন্দের একটা স্টেশন ব্রহ্মপুর। ব্রহ্মপুর থেকে এবার আমরা একটু অন্যভাবে উড়িষ্যাকে ঘুরে দেখব। বর্ষার সময়তে উড়িষ্যা আমরা বারবার আসি, এই সময়তে উড়িষ্যার বেশ কিছু জায়গা এত সুন্দর লাগে দেখতে। সেরকমই এবার আমরা একটা নয় বরং তিনটে নতুন জায়গা এক্সপ্লোর করব। আমাদের এই বর্ষা সিরিজ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে। আমাদের এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোতে হবে। এক্ষেত্রে বলি, যেহেতু ব্রহ্মপুর বেশ বড় একটা স্টেশন, তার জন্য এখানে র্যাম্পের ব্যবস্থাও রয়েছে, সাথে রয়েছে লিফটের ব্যবস্থাও। তাই ব্যাগেজ নিয়ে আপনাদের আশা করি খুব একটা অসুবিধা হবে না চলাফেরা করতে। ব্রহ্মপুর স্টেশনের বাইরে বেশ কিছু অটো ও গাড়ি আছে। আমরা যদিও আগে থেকেই গাড়ি বুক করে এসেছি। সেই গাড়িতে আমরা এগিয়ে চললাম আজকের গন্তব্যের দিকে। ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকে গাড়িতে আমরা উঠে পড়েছি এবং ব্রেকফাস্ট করে নিয়েছি একটু আগেই, দেখতেই পেলেন সেটা। তো এখন ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। আমরা এগিয়ে চলেছি মহেন্দ্রগিরির দিকে। মহেন্দ্রগিরিতে আমরা একবার আগে গেছিলাম বটে, কিন্তু তখন থাকার সেই সুযোগ ছিল না। এখন মহেন্দ্রগিরিতে খুব সুন্দর ইকো কটেজ হয়েছে সেটা শুনেছি। এবারে সেই জন্য আমরা খুব এক্সাইটেড। কেমন হবে সেই স্টে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর আশা করছি বেশ সুন্দর অভিজ্ঞতাই হবে। তো সবটা জানতে দেখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগ। উড়িষ্যার এদিকে রাস্তাঘাট বেশ সুন্দর। পথের শোভা দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় টের পাওয়া যায় না। মহেন্দ্রগিরি যাওয়ার পথে পথ চলতে চলতে একটুখানি দাঁড়ানো, তার কারণ হচ্ছে এই ভিউটা। চারদিকে ছোট ছোট টিলা বা পাহাড় যাই বলুন না কেন, পুরো সবুজ হয়ে আছে। বর্ষা সিরিজে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে ঘুরছি সেখানে প্রকৃতিটা এরকম সবুজ, আর সেই জন্যই বেরিয়ে পড়া। তো এখন আমরা মাঝে মাঝে থামছি বটে, কিন্তু বারবার মনে হচ্ছে কখন আমাদের গন্তব্যে পৌঁছবো। কিন্তু রাস্তাটাও এত সুন্দর, সেটাকেও মিস করা যাচ্ছে না একেবারে।
ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে মহেন্দ্রগিরির দূরত্ব 85 কিলোমিটার। যেতে সময় লাগে 2.5 ঘন্টা মতো। আমরা এখন এসে পৌঁছে গেছি মহেন্দ্রগিরি রেঞ্জে। সারা রাত্রি ট্রেন জার্নির পরে একটুখানি টায়ার্ড লাগছিল, কিন্তু এই শোভা দেখে সব টায়ার্ডনেস কেটে গেছে। পাহাড়ের বুক চিরে এরকম কালো রাস্তা, পিচের রাস্তা, এবং সেই রাস্তা ধরে পুরো মহেন্দ্রগিরি হিল টপের দিকে এগিয়ে চলা। পিছনের বোর্ড জানান দিচ্ছে মহেন্দ্রগিরি, মানে যেটা আমরা যেতে চাইছি এতক্ষণ ধরে, সেটা আর মাত্র 5 কিলোমিটার। কিন্তু তার আগে এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এটা গেট, এন্ট্রি গেট। এখানে টিকিট কেটে তবেই ঢুকতে হয়। 2 হুইলার 4 হুইলারের জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে। যদিও আমাদের বুকিং রয়েছে ইকো ট্যুর উড়িষ্যার মহেন্দ্রগিরির যে ইকো রিসোর্ট সেখানে, তার জন্য আমাদের আর আলাদা করে টিকিট কাটতে হয়নি। এই দিক দিয়ে আমরা, এই পথে আমরা এলাম। এই দিকেও যাওয়া যায়, এদিকেও গ্রামের পথে চলে যাচ্ছে এই রাস্তাটা। আর যাওয়ার আগে যদি পেট পুজো করতে চান, টুকটাক কিছু খেতে চান, বা কোনো স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এগুলো কাছে রাখতে চান, তাহলে এটাই লাস্ট স্টপ। এখানেই কয়েকটা ফুড স্টল রয়েছে, সেখান থেকেই আপনি যা কিনতে চান, যা খেতে চান সেটা সংগ্রহ করে নিতে হবে। আর এই পথে গেলেই আমরা মহেন্দ্রগিরিতে কি কি দেখতে পাবো সেগুলো লেখা আছে। এখন সেগুলো বলছি না, যখন সেখানে পৌঁছবো তখন সেই জায়গাটা ঘুরে দেখাবো আপনাদের। মহেন্দ্রগিরির এন্ট্রি পয়েন্ট পেরোতেই মেঘের খেলা শুরু হলো, আর আমরাও এগিয়ে চললাম আমাদের আজকের আস্তানা মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি মহেন্দ্রগিরিতে, আমাদের রিসোর্টে। পুরো রিসোর্টটা যেন মেঘের মধ্যে ঢুকে গেছে। আর এই হচ্ছে আমাদের কটেজ। আসুন কটেজটা আপনাদের দেখাই। ব্যাগ আগেই এসে গেছে কটেজে। এই হলো রুম, আর রুম লাগোয়া ব্যালকনিতে আগে যাই। উফ, দেখুন জাস্ট পাহাড়ের একদম ধার ঘেঁষে একেবারে প্রায় ঝুলন্ত এইরকম হচ্ছে আমাদের কটেজগুলো। দেখতে দেখতেই পুরো মেঘ উড়ে আসছে আর ঘিরে ধরছে জায়গাটাকে। এমনকি এই দরজাটা খোলা, রুমের ভেতরেও মেঘ ঢুকে যাচ্ছে, আবার একটু বাদে মেঘ দূরে সরে যাচ্ছে। এসে থেকেই সারাক্ষণ এই হচ্ছে। এবং এটা বর্ষাকালের মজা। তবে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়েও যেহেতু এটা পাহাড়ের উপরে, তার জন্য এই রকম একটা সুন্দর ওয়েদারই থাকে এখানে সব সময়। ব্যালকনির ভিউটা তো দেখলেন, আর এই হচ্ছে রুম। এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে এখানে একটু পাওয়ারের সমস্যা রয়েছে। সোলারে যেহেতু চলে, তাই এই সময়টায় যেমন এখন কারেন্ট নেই, বিকেলের দিকে ওনারা বললেন যে পাওয়ার চলে আসবে। এই হচ্ছে রুম। রুমে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, এদিকে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আর রয়েছে এখানে হচ্ছে একটা ছোট কাবার্ড টাইপের রয়েছে, সাথে একটা মিরর রয়েছে, একদম সিম্পল যেরকম পরিষ্কার ঝকঝকে হয় সেই রকমই। আর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট।
এখানে মেঘের খেলা দেখতে দেখতেই সময় কেটে যায়। বেলা অনেক হয়েছে, আমরা এগিয়ে চললাম লাঞ্চ করতে। এখানে স্টের সাথে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। ये पनीर है, ये चना का भाजी है, ये दही बैंगन और ये आलू चिप्स। আচ্ছা, চলে এসেছি লাঞ্চ করতে। শুনেই তো নিলেন কি কি আইটেম রয়েছে। একটা কথা বলে দিই, এখানে কিন্তু সবসময়তেই ভেজ খাবার সার্ভ করা হয়, সেটা মাথায় রাখতে হবে। এখানে ননভেজ কিছু পাওয়া যায় না। যাই হোক, ভেজ হলেও আয়োজনের কিন্তু কোনো কমতি নেই, অনেক রকম রয়েছে, সব রকম সাজিয়ে গুছিয়ে ওনারা দিয়েছেন। তার মধ্যে উড়িষ্যায় আসলে আমার যেটা খুব ভালো লাগে, ওনাদের দই বেগুন, সেটা আমি আগে ট্রাই করবো, আরও সব কিছুই খাবো। তো আগে খেয়ে নিই। আমরা সবসময়ই লেটে রান করি, আজকেও আমরা লেটে রান করছি। লাঞ্চের টাইম মোটামুটি শেষ, তখন আমরা এসেছি লাঞ্চ করতে। ডাইনিং হলের লোকেশনও দুর্দান্ত, সেখান থেকে ভিউটা ব্যাপক লাগে। আমরা রুমে ফিরে এসে রেস্ট নিলাম। 4925 ফিট উচ্চতায় অবস্থিত মহেন্দ্রগিরি থেকে দূরে সমুদ্র তটও দেখতে পাওয়া যায়। আমরা এবার এগিয়ে চললাম মহেন্দ্রগিরি ভিউ পয়েন্টের দিকে। মহেন্দ্রগিরি রিসোর্ট থেকে আরেকটু এগোলেই, গাড়ি নিয়ে একটুখানি আসলেই যে জায়গাটায় এসে পৌঁছবেন সেটা হলো এই জায়গা। এটা হচ্ছে মহেন্দ্রগিরি ভিউ পয়েন্ট। এত হাওয়া দিচ্ছে আর মেঘ, আমি মনে হচ্ছে উড়েই যাব এখান থেকে। আর আমি নিজে মানে অভিব্রত ওদিকে আছে, আমাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না। কীরকম হয়ে যাচ্ছে দেখুন চারদিকটা একবার। মহেন্দ্রগিরি সেকেন্ড হাইয়েস্ট পিক অফ উড়িষ্যা, আর তাই জন্যই এখানে আসলে ওই পাহাড়ের ওপরের যে একটা ঠান্ডা কনকনে হাওয়া, একটা যে কনকনে চিলিং ওয়েদার, সেটা প্রতি মুহূর্তে ফিল হবে। গায়ে হালকা কোনো শীতের পোশাক থাকলে ভালোই হয়। আর এখানেই এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে চারদিকটা। একটুক্ষণ অপেক্ষা করুন, দেখতে পাবেন কিচ্ছু আর দেখা যাচ্ছে না, সবটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এটাই হলো এই জায়গার মজা। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ দেখেই আপনি বিভোর হয়ে যাবেন। কোথা থেকে যে সময় কেটে গেল বুঝতেই পারবেন না। সন্ধে হতেই চারদিকে পুরো অন্ধকার, তার মধ্যে ওই যে দূরে উপত্যকাগুলো দেখা যাচ্ছিল, সমতল ভূমি, সেখানে আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে। শুধু এটুকুই, আমরা আমাদের ব্যালকনিতে আলো জ্বেলে এখন এসে বসেছি। এসে গেছে গরম গরম চা, এটা কমপ্লিমেন্টারি থাকে, তার সাথে আপনি কোনো স্ন্যাক্স নিতে পারেন। আমরা যেমন নিয়েছি সুইট কর্ন পকোড়া। এখানে সমস্ত খাবারই যেহেতু ভেজ, তাই জন্য স্ন্যাক্সেও ভেজ অপশনই আপনি পাবেন 2-3 রকম। আমরাও এরকমই একটা নিয়েছি, আর সাথে রয়েছে গরম গরম চা। প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া আসছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু শান্ত লাগছে চারদিক।
এই রকম অবস্থায় কিছুক্ষণ আমরা এখানে বসে চা খেয়ে তারপরে রুমে চলে যাব। খুব বেশিক্ষণ এই ঠান্ডা হাওয়ার মধ্যে থাকা যাবে না। রাত বাড়তেই ঠান্ডা বাড়তে লাগলো আর আমরা ডিনার করতে চলে এলাম। এখন ডিনার টাইম, আমরা চলে এসেছি ডাইনিং হলে ডিনার করতে। ডিনারেও ভেজ আইটেমই রয়েছে, বারবারই বলছি এখানে সমস্ত খাবারই ভেজ পাবেন আপনারা। রাতে রুটি রয়েছে মেনলি, চাইলে হয়তো ভাতও ওনারা দিয়ে থাকেন। আর এখানে যেহেতু পাহাড় ঠান্ডা, তার জন্য ডিনারটা একটু আর্লি করতে হয়। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে, তাড়াতাড়ি বেশ ডিনার করে আজকে এখন রুমে ফিরে যাওয়া। সকালে উঠে দেখলাম চারদিক সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। বেলা বাড়তে ওয়েদার একটু ক্লিয়ার হতে লাগলো। ঝোড়ো হাওয়া, মেঘ, হালকা বৃষ্টির মাঝে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম ব্রেকফাস্ট করতে। এমনি বেশ অনেকটা উচ্চতায় এই মহেন্দ্রগিরি, তারপরে সকাল থেকে এই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির কারণে মানে ওয়েদার খারাপ হওয়ার কারণে তাপমাত্রার পারদ আরও খানিক নেমেছে। বেশ ঠান্ডা একটা ওয়েদার আর জোলো ওয়েদার, রুমে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করছে না। তো তারপরেও মনে হলো যে সময় দেখে মনে হলো অন্তত যে না, ব্রেকফাস্টের সময় হয়ে যাচ্ছে, করতেই হবে এবার ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করতে তাই ডাইনিং হলে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে পুরি, ইডলি, তার সাথে ঘুগনি, আর এদিকে রয়েছে চাটনি। ব্রেকফাস্টে আমি সব রকমটাই খাবো, অভিব্রত আবার পুরিটাকে বাদ দিয়েছে, ও শুধু ইডলি দিয়ে ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, কারণ চেক আউটের টাইম বেলা 10টা। তারপরে জানি না এই ওয়েদারে কতটা কি এদিক ওদিক ঘুরে দেখতে পারবো। এই যে সুন্দর ইকো রিসোর্টটায় আমরা রয়েছি, এটা হচ্ছে মহেন্দ্রগিরি ইকো রিসোর্ট। ইকোট্যুর উড়িষ্যার একটা প্রপার্টি। ইকোট্যুর উড়িষ্যার সবকটা প্রপার্টি ভীষণ সুন্দর হয়, প্রধানত দুটো কারণে। একটা হচ্ছে এদের লোকেশন, একদম বেস্ট লোকেশনে এই প্রপার্টিগুলো হয়, তাই জন্য আমাদের ভীষণ পছন্দ ইকোট্যুর উড়িষ্যার সবকটা প্রপার্টি। এটা তো আপনারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতেই পারেন। এছাড়াও আরও সহজভাবে যদি বুক করতে চান তাহলে ওনাদের যে অফিসিয়াল পার্টনার রয়েছে ওশান 6 হলিডেজ, তাদের মাধ্যমে বুক করতে পারেন। ওনারা শুধু বুক করে দেন তা নয়, এছাড়াও আপনার জন্য কোন নেচার ক্যাম্পটা সব থেকে ভালো হবে, বুকিং সম্বন্ধে আপনার যাবতীয় জিজ্ঞাস্য এবং সম্পূর্ণ গাইডেন্স, প্ল্যানিং সবটাই ওনারা দেন। তো কিভাবে ওনাদের সাথে যোগাযোগ করবেন সেই ফোন নাম্বার এবং ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হলো। ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম
নেচার ক্যাম্পের আশপাশটা ঘুরে দেখতে। আমরা এখন রয়েছি মাহেন্দ্রগিরির একেবারে শেষ পয়েন্টে। মাহেন্দ্রগিরির প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো কাল থেকেই আলোচনা করছি এবং আপনারা উপভোগ করছেনও, কিন্তু মাহেন্দ্রগিরির সাথে অনেক পৌরাণিক কাহিনী জুড়ে রয়েছে। মাহেন্দ্রগিরির সাথে মহাভারতের অনেক লিঙ্ক খুঁজে পাওয়া যায়। এখানে যেমন আমরা দাঁড়িয়ে রয়েছে যে জায়গাটায়, এটা হচ্ছে কুন্তি টেম্পল। এই হলো কুন্তি টেম্পল এবং আবারও বলছি এটাই মাহেন্দ্রগিরির লাস্ট পয়েন্ট। স্বভাবতই এতটা উচ্চতায় হওয়ায় মাঝে মাঝেই এই মন্দিরটাও পুরো একদম মেঘের অন্তরালে চলে যাচ্ছে। এই কুন্তি টেম্পলের কথা যদি বলি, এটি একটি দেউল স্ট্রাকচার এবং বেশ পুরনো, প্রায় 12-13 শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এখানে এক সাধু বাবা থাকেন, তার আশ্রমটিও ভারী সুন্দর। আমরা আশ্রমটি ঘুরে দেখে যুধিষ্ঠির মন্দিরের দিকে এগিয়ে চললাম। প্রথম কুন্তি মন্দির দেখে এখন যেখানটায় আমরা রয়েছি এটা হচ্ছে যুধিষ্ঠির টেম্পল। যুধিষ্ঠির টেম্পল এই যে ঠিক পেছনে, এটাই যুধিষ্ঠির টেম্পল। সামনে থেকে গিয়ে দেখাবো যুধিষ্ঠির টেম্পলটা কেমন। প্রত্যেকটা টেম্পলই বেশ ছোট ছোট, সেরকম কোনো আতিশয্য নেই, মাইথোলজিক্যাল কানেকশন রয়েছে বলে এখানে অনেক মানুষ ভিড় জমান এবং বিশেষ বিশেষ দিনে এখানে মেলা হয়, ভিড়ভাট্টা হয়। সেই কথা পরে বলবো, চলুন আগে মন্দিরটার সামনে যাওয়া যাক। এই পবিত্র যুধিষ্ঠির মন্দিরটি মহেন্দ্রগিরিতে অবস্থিত। মহাভারত, রামায়ণ এবং এরকম অনেক পুরাণে এর কথা পাওয়া যায়, এর কথা শুনতে পাওয়া যায়। এটা একটি রেখা দেউল এবং তার পাশে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার এনক্লোজার দিয়ে তৈরি এবং এটা পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই যুধিষ্ঠির মন্দিরটি মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। এবার আমরা মহেন্দ্রগিরির টপ থেকে নিচে নামার পথ ধরলাম। পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ছে বেশ কিছু ঝর্ণা, আর সেই সব জলধারা মিলিত হয়ে তৈরি করেছে মহেন্দ্রগিরির কন্যা মহেন্দ্রতনয়া নদী। এরকমই একটা ঝর্ণা দেখতে আমরা এগিয়ে চললাম। মাহেন্দ্রগিরি যাওয়ার পথে বা ফেরার পথে আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই ওয়াটারফল। এর নাম বারিয়া পাথর ওয়াটারফল। এখন বর্ষাকাল বলে ওয়াটারফলে বেশ ভালোই জল রয়েছে এবং এই যে জলের স্রোত বয়ে নিচে একটা পুলের মতন তৈরি করেছে, যেই জায়গাটা আরো দেখতে ভালো লাগছে।
এখান থেকে মহেন্দ্রগিরি প্রায় 29 কিলোমিটার। আমরা ফেরার পথে এই জায়গায় এসেছি, আপনারা যাওয়ার পথেও ঘুরে দেখে যেতে পারেন এই ওয়াটারফল। এরপর আমরা মহেন্দ্রগিরিকে বিদায় জানিয়ে নতুন এক জায়গার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। আগামী পর্বে থাকবে সেই ভিডিও। প্রকৃতির মাঝে মেঘ কুয়াশার ভেতর একদম নিরিবিলিতে থাকার জন্য মহেন্দ্রগিরি হলো এক আদর্শ জায়গা। এখানে থাকার জন্য আছে মহেন্দ্রগিরি নেচার ক্যাম্প, যেখানে আছে উডেন কটেজ যাতে দুজন থাকা যায়, আর আছে ডরমিটরি যেখানে একসাথে 4 জন থাকা যায়। এছাড়া অতিরিক্ত ব্যক্তির অ্যাকোমোডেশনের জন্য মোট ভাড়ার 30% এক্সট্রা পেমেন্ট করতে হয়। নেচার ক্যাম্পের ভাড়া 5250 টাকা ইনক্লুডিং জিএসটি, দুজনের কটেজে থাকা ও 3 বেলার খাবার সমেত। ড্রাইভারের থাকার জন্য আলাদা বন্দোবস্ত আছে, যা অবশ্যই এক্সট্রা চার্জেবল। এখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন 28 কিলোমিটার দূরে অবস্থিত গন্ধাহাতি ওয়াটারফল। এছাড়া ঘুরে দেখতে পারেন 69 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার মিনি তিব্বত জিরাঙ্গা ও মানকারডিঙ্গা ওয়াটারফল। এই জায়গাগুলোর ওপর কমপ্লিট ভিডিও গাইড আমাদের চ্যানেলে আছে, ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। মহেন্দ্রগিরি ঘুরে দেখার সেরা সময় হলো বর্ষাকাল ও শীতকাল।